চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে অল আউট অ্যাকশনে যাবে ডিবি। ডেইলি মানবজমিনের একটা রিপোর্ট আসছে, এইমাত্র দেখলাম। সেটা হচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ডিবি রেজাউল করিম মল্লিক বলেছেন, মহানগরীর বিভিন্ন এলাকায় চিহ্নিত সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে অল আউট অ্যাকশনে যাবে ডিবি। দেখেন, এটা হচ্ছে সেই ডিবি। ডিবিকে নিয়ে আমাদের মধ্যে অনেক আতঙ্ক, অনেক ভয় কাজ করে। বিশেষ করে ডিবি যে সাবেক হারুন, তার বিভিন্ন অযাচিত কর্মকাণ্ডের কারণে ডিবির বিরুদ্ধে আমাদের একটা ভুল ধারণা বা ভুল তথ্য থাকে। তো বর্তমান যে ডিবি, অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান যে ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক, তিনি বলেছেন যে ঢাকা মহানগরীর এলাকায় সন্ত্রাসীদের বিরুদ্ধে অল আউট অ্যাকশনে যাবে ডিবি। তাছাড়া ছোট বড় যে কোনো অপরাধ ও অপরাধীর ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করবেন তারা। শনিবার বেলা 11:30টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ডিবি প্রধান রেজাউল করিম। মহানগর ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক বলেন, আজ থেকে আমরা ডিবির চলমান কার্যক্রমের পাশাপাশি রমজানকে সামনে রেখে বিশেষ অভিযান শুরু করতে যাচ্ছি। এটা হচ্ছে এক ধরনের বিশেষ গোয়েন্দা অভিযান, যেটাতে ছদ্মবেশে আমাদের সদস্যরা মানুষের মধ্যে থেকে অপরাধীদের শনাক্ত করবে। তিনি বলেন, রোজার সময় মানুষের কর্মযোগ্য বৃদ্ধি পায়, বিশেষ করে আর্থিক লেনদেন বেশি হয়। শপিং মল, ব্যাংক, বিমাগুলোতে মানুষের ভিড় বাড়ে, রেল স্টেশন, বাস টার্মিনাল, সদরঘাট সহ অন্যান্য জায়গাতে মানুষের উপস্থিতি বাড়ে। এসব জায়গায় কেউ যাতে নাশকতা করতে না পারে, সেজন্য আমাদের গোয়েন্দা নজরদারি বাড়ানো হচ্ছে। পাশাপাশি দূরের যাত্রাপথ, বিশেষ করে বাসে কোনো দুর্ঘটনা যাতে না ঘটে, সেই লক্ষ্যে গোয়েন্দা তৎপরতার মাধ্যমে আমরা আগে থেকেই ডিবির তথ্যপ্রযুক্তি ব্যবহার বাড়াচ্ছি। ডিবির গোয়েন্দা প্রতিবেদন বলছে, চুরি, ছিনতাই, ডাকাতির সাথে যারা যুক্ত হচ্ছে তাদের বেশিরভাগের বয়স 15 থেকে 30-এর মধ্যে। এদের অনেকেই কিশোর গ্যাং, তারা বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে। আবার কিছু ফ্যাসিস্ট পতিত রাজনৈতিক শক্তি তাদের ইন্ধন দিয়ে অপরাধ কার্যক্রমে জড়িয়ে দিচ্ছে। তিনি বলেন, আইন শৃঙ্খলা রক্ষায় যত বাহিনী সারা দেশে তৎপরতা বাড়িয়েছে, অন্যান্য নিরাপত্তা বাহিনীও মাঠে আছে। সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বাংলাদেশ সেনাবাহিনী। আমরা বিভিন্ন গোয়েন্দা তথ্য দিয়ে তাদের সহায়তা করছি, যা ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে। মহানগরীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে। আমাদের কাজ হচ্ছে গোয়েন্দা নজরদারি শক্তিশালী করা। আমরা সেই বিষয়টিতে গুরুত্ব দিচ্ছি। আশা করি কিছুদিনের মধ্যে আপনারা আরো ভালো অবস্থা দেখতে পাবেন।